শীতকে বিদায় দেওয়ার জন্য অন্তত এভাবে একবার চন্দ্রকলি পিঠাটা বানিয়ে খান। অনেকেই অনেক নামে ডাকেন, কেউ আবার জামাই পিঠাও বলে থাকেন। যে যে নামেই ডাকেন না কেন, পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। প্রথমে পিঠাটার ভিতরের পুরটা তৈরি করব, আর সেজন্য এখানে 1 কাপ নারিকেল আর হাফ কাপ গুড় দিয়ে দিলাম। সাথে দিয়ে দেব কিছু শুকনো মশলা। এখানে আমি তেজপাতা, দারচিনি আর 2টো এলাচ দিয়েছি। এবার এই মসলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর গুড়টা খুব ভালো করে যখন গলে যাবে, তখন কিন্তু নেড়েচেড়ে গুড়টাকে রান্না করে নিতে হবে একটু শুকনো করে। আর এতে কিন্তু যখন পিঠাটা ভাজা হবে, তখন কিন্তু আর পিঠা থেকে পুরটা বাইরে বের হয়ে আসবে না। আর গুড়টা গলে কিন্তু বেশ খানিকটাই পানি বের হয়েছে। আর এবার এই গুড়টাকে শুকিয়ে নিতে হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর এই পাকে কিন্তু গুড়টা একদমই রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব, আর তৈরি করব পিঠার জন্য খামিটা। সেজন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ। এবার লবণ আর পানিটাকে খুব ভালো করে জাল করে নিব। একদম বলক আসা পর্যন্ত জাল করে নিব। যখন খুব ভালো করে বলক চলে আসবে, তখন এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। সাথে 2 চামচ আটা মিশিয়ে দিয়েছি। এতে করে পিঠাটা বেশ ভালো লাগবে খেতে। এবার নেড়েচেড়ে পানির সাথে খুব ভালো করে চালের গুঁড়াটাকে মিশিয়ে নেব। আর খুব ভালো করে কিন্তু এই ডোটা তৈরি হলে পিঠাগুলোও ভালো হবে। এভাবে যখন চলে আসবে, তখন এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। যখন হালকা গরম থাকবে, তখন একটা ছড়ানো প্লেটে ঢেলে নিলাম। আর এবার হাত দিয়ে খুবই ভালো করে একটু মেখে নেব। আর এই ডোটাকে কিন্তু একটু বেশি সময় ধরে সফট করে মেখে নিতে হবে, আর এতে করে পিঠাগুলো অনেক বেশি ভালো হবে। যখন তেলে ভাজা হবে, তখন কিন্তু আর পিঠাগুলো ফেটে যাবে না। খুব ভালো করে প্রায় 5-6 মিনিটের মতো আমি মথে নিয়েছি। আর এবার পিঠাগুলোকে তৈরি করব। পিঠাগুলো তৈরি করার জন্য কিছু পরিমাণ ডো হাতের মধ্যে নিয়ে নিলাম। আর যদি ছোট বড় করে করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডোয়ের পরিমাণটা একটু বড় করে নিলেও হয়ে যাবে। এবার এভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি। আর সামান্য একটু আটা দিয়ে এই ডোটাকে আমি বেলে নেব। চাইলে এখানে চালের গুঁড়ো দিয়েও বেলে নিতে পারেন। আর এই ডোটা কিন্তু একটু লম্বা করেই বেলে নিতে হয়, যেহেতু এটা আমরা চন্দন পুলি পিঠা বানাবো, তাই কিন্তু অনেক বেশি লম্বা করেই এই পিঠাটাকে বেলতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করেই আমি বেলে নিয়েছি। আর এটা কিন্তু বেশি একটা মোটাও হবে না, আবার বেশি একটা পাতলাও হবে না। বাসায় যেভাবে রুটি তৈরি করি, ঠিক সেভাবে করেই তৈরি করব। এবার যে পুরটা তৈরি করে রেখেছি, সেই পুরটা এখানে দিয়ে দেব। পিঠাটা যেভাবে লম্বা করে তৈরি করেছি, পুরটাও ঠিক সেভাবে করেই একটু বড় করে লম্বা করে দিয়ে দেব। আর দিয়ে দেওয়া হয়ে গেলে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম, এতে করে আর পুরটা কিন্তু পিঠে থেকে বাইরে বের হবে না। এবার অপর পাশটা দিয়ে উল্টে দিলাম। আর পিঠাটাকে হাত দিয়ে চারপাশের মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দিতে হবে, যেন ভিতরের পুরটা বাইরে বের হতে না পারে। এবার পিঠাটাকে খুব সুন্দর একটা লুক দেওয়ার জন্য আমি একটা কাটার দিয়ে একটু কেটে নিলাম, এতে করে পিঠাটা অনেক বেশি সুন্দর হবে দেখতে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে ডিজাইনটাকে তৈরি করে নিতে হবে। আর এই ডিজাইনটা তৈরি করা একদমই সহজ। একবার দেখলেই যে কেউ এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারবে। জাস্ট পিছনের হাত দিয়ে একটু চাপ দিয়ে সামনের হাত দিয়ে মিশিয়ে দিলেই কিন্তু এই পিঠার ডিজাইনটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। খুব কম সময়ে আর কোনো মজাদার পিঠার রেসিপি যদি ট্রাই করতে চান, তবে আজকের রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করতে পারেন। শীত তো চলেই যাচ্ছে, একবার অন্তত এভাবে জামাইকুলি অথবা চন্দন কুলি, যে যে নামেই ডাকেন না কেন, এই পিঠাটা কিন্তু তৈরি করে নিতে পারেন। অনেক বেশি ভালো লাগে খেতে, আর দেখতেও তো অনেক বেশি সুন্দর লাগে। তৈরি হয়ে গেল আমার একটি পিঠা। আর এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করব। আমি আরো একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এভাবে করে লম্বা করে একটা রুটির মতো বেলে নিলাম। এবার আবারও পুর দিয়ে রুটিটাকে খুব সুন্দর করে সিল করে দেব। চারোপাশটা এভাবে করে হাত দিয়ে চেপে চেপে দিলাম। এবার আবারও খুব সুন্দর করে একটা কাঁটার দিয়ে পিঠাটাকে কেটে নেব। চাইলে এভাবেও ডিজাইনটা করে নিতে পারেন। আর কাঁটাটা দিয়ে কাটলে পিঠার ডিজাইনটা একদমই স্মুথ হবে, আর দেখতে অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু পিঠাটাকে এভাবেও ভেজে নেওয়া যাবে। আবার চাইলে একটু ডিজাইন করে নিলে কিন্তু পিঠাটা দেখতে অনেক বেশি ভালো লাগে।
আমি আবারও একটু ডিজাইনটা করে দেখিয়ে দিচ্ছি। খুব সহজ একদমই। যে কেউ এই ডিজাইনটা কিন্তু করে নিতে পারবেন। ১ম এ একবার ট্রাই করবেন, তারপর না হলে ২য় বারে কিন্তু খুব সহজেই পেরে যাবেন। আর এভাবে করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে এত বেশি সুন্দর লেগেছিল, আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আমার বেশ অনেকগুলোই পিঠা হয়েছে। আর পিঠাগুলো কিন্তু সত্যিই অনেক সুন্দর লাগে দেখতে। আপনারা অন্তত শীতে একবার হলেও এই পিঠাটা তৈরি করে খাবেন। অনেক বেশি ভালো লাগে। তো আমি এভাবে করেই সবগুলো পিঠাই তৈরি করে নিলাম। এবার এই পিঠাগুলোকে ডুবো তেলে ভাজার জন্য আমি এখানে হাই হিটে তেল গরম করে নিয়েছি। আর এবার পিঠাগুলোকে দিয়ে দেব। পিঠাগুলো অনেক বেশি বড় হওয়ার কারণে অল্প, অল্প করে দিয়ে ভাজবো, না হলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। ১ম এ আমি ৪ পিস করে পিঠা দিয়ে দিলাম আর এই ৪ পিস আমি উল্টে-পাল্টে ভেজে নেব। পিঠাটা ভাজতে কিন্তু তেমন একটা সময় লাগে না, যেহেতু ভিতরের পুরটা আগেই আমরা তৈরি করে রেখেছিলাম। এবার হাই হিটে এই পিঠাটাকে ভেজে নেব। আর ৩ থেকে ৪ মিনিটের মতো সময় লেগেছে এই পিঠাটাকে ভাজতে। খুব বেশি একটা পিঠাটা ভাজতে সময় লাগে না। যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে তখন এই পিঠাটাকে উঠিয়ে নেব। এভাবে করেই লাল, লাল করে আমি ভেজে নিয়েছি। যে, যে নামেই ডাকুক না কেন পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। জামাই আদরে নাকি এই পিঠাটা অনেক বেশি মানুষে তৈরি করে। তো আপনারা অবশ্যই একবার তৈরি করবেন আর জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।